রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধু সকল। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। বিষয়টি হলো দুরূদ শরীফের গুরুত্ব ফজিলত। আমাদের মুসলিম সমাজে কতক শ্রেণী দুরূদ পড়ে, কতক শ্রেণী দুরূদ পড়ে না। কিন্তু কেন পড়ে না তার কারণ হয়তো বা ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে যারা পড়ে তার পড়লে কি উপকার বা ফজিলত পাওয়া যায় সে সম্পর্কে ন্যূনতম একটি ধারণা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দুরূদ শরীফের গুরুত্ব ফজিলত। দুরূদ শরীফ হলো মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম, বরকত ও রহমতের দোয়া প্রেরণ করা। একজন মুমিনের জীবনে দুরূদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি শুধু মুখে উচ্চারণ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরা তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সূরা আল আহজাব ৫৬ নম্বর আয়াত। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় দুরূদ এমন এক আমল যা স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতারাও করেন। তাই এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। দুরূদ পাঠের গুরুত্ব ও ফজিলত। এক, আল্লাহর রহমত লাভ। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে, তার 10টি গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি পায়। দোয়া কবুলের মাধ্যম। অনেক এই বলেন বা এটা বুজুর্গ দ্বীনে বুজুর্গ দ্বীনের নসিহত বা তাদের নির্দেশনায় এই দুরূদ ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে। দোয়ার শুরু ও শেষে দুরূদ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। ৩, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ। হাদিসে এসেছে কিয়ামতের দিন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করেছে। ৪, গুনাহ মাফ ও অন্তরে প্রশান্তি। দুরূদ পাঠ মানুষের অন্তরকে নরম করে, দুশ্চিন্তা কমায়, আত্মাকে প্রশান্ত করে। নিয়মিত দুরূদ পাঠ করলে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। ৫, বিপদ আপদ দূর হয়। অনেক বুজুর্গ আলেম অভিজ্ঞতায় দেখেছেন বেশি বেশি দুরূদ পাঠ মানুষের বিপদ, সংকট, অশান্তি দূর হয়ে থাকে। কখন দুরূদ পাঠ করা উচিত? নামাজের তাশাহুদের সময়, জুম্মার দিন ও রাতে, দোয়ার আগেও ও পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে, সকাল সন্ধ্যায় জিকিরে, কষ্ট, দুঃখ, চিন্তা, বিপদের সময়। এটি প্রসিদ্ধ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে রহমত বর্ষণ করুন। দুরূদ শরীফ এমন এক ইবাদত যা খুব সহজ কিন্তু এর সওয়াব ও মর্যাদা অসীম। এটি বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে, হৃদয়কে আলোকিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে দৃঢ় করে। তাই প্রতিদিন বেশি বেশি দুরূদ পাঠ করা একজন মুমিনের জন্য অত্যন্ত কল্যাণকর আমল।